গল্পের শুরুতেই দেখা যাবে উজ্জয়িনী সিনহা দীপের মাকে বলছে, শুনুন আন্টি, এটা কোনো মস্করা করার জায়গা না, এটা থানা। আপনি কি ভুলে যাচ্ছেন? আর শুনুন, আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? এরপর দেখা যাবে দীপের মা বলছে, শোনো মা, এভাবে লজ্জা পেও না। আর কদিন বাদেই তো তুমি আমাদের বাড়ি বউ হবে, তাহলে এত লজ্জা কেন পাচ্ছ? এরপর উজ্জয়িনী সিনহা ভীষণ রেগে যায়। রেগে গিয়ে তার কনস্টেবলকে বলছে, ওনাকে এক্ষুনি লকআপে ঢোকাও। এ কথা শুনে দেখা যাবে একজন কনস্টেবল দীপের মাকে ধরে নিয়ে যেতে আসে। এরপর দীপের মা তো ভীষণ ভয় পেয়ে যায়, বলছে, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, আমি কিছুই তো করিনি। এরপর মনে মনে দীপের মা বলতে থাকে, এ তো ইনকা ঝাঁপির থেকেও এক কাঠি উপরে, না না, একে আমার ছেলের বউ করলে চলবে না। এ কথা বলে বেরিয়ে পড়ে দীপের মা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বাড়িতে এলে ঝাঁপিকে সবাই ধরে। এরপর বলছে, হ্যাঁ রে ঝাঁপি, ওই ম্যাডাম কি বললো? এরপর ঝাঁপি বলছে, ওই উজ্জয়িনী ম্যাম তো কিছুই বললো না, উনি বললো যে আমার স্বামীর সাথে তার কোনো সম্পর্কই নেই। এরপর কাশেম বলছে, ও নিজেই তো আমার দাদা ভাইয়ের সাথে হাতে ধরাধরি করে ওখানেই ছিল, আমি তো দেখেছি। এরপর ঝাঁপি তো রেগে যায়, রেগে গিয়ে বলছে, আমার মনে হচ্ছে ওদের ভেতরে অনেক গভীর সম্পর্ক আছে। এরপর দীপের ঠাম্মি বলছে, শোন দিদি ভাই, এদিকে আয়, আমি তোকে বলছি ওদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই, কারণ আমি আমার দাদু ভাইকে তো চিনি। এত তাড়াতাড়ি আমার দাদু ভাই কারো প্রেমে পড়ে যাবে সেটা আমি কোনোদিনও বিশ্বাস করি না, ও তোকে সত্যিই ভালোবাসে। এরপর ঝাঁপি বলছে, না ঠাম্মি, তোমরা শুধুই মিথ্যে কথা বলছো, ও আমাকে আর ভালোই বাসে না। তাহলে এই রেশমের সাথে বিয়ের নাটকটা তো আর করোনার কোনো মানেই নেই, আমি এই নাটকটা আর করতে পারবো না ঠাম্মি। ও যেহেতু আমাকে ভালোই বাসে না, সেহেতু এসব নাটকের কোনো মূল্যই নেই। এরপর ঠাম্মি বলছে, আমার উপর ভরসা রাখ, তুই কি আমাকে বিশ্বাস করিস না? তুই আমার উপর ভরসা রাখ, দেখবি তোর এই নাটকের জন্য তুই আমার দাদু ভাইকে ঠিক ফিরে পাবি, ও তোকে সত্যিই ভালোবাসে। এরপর চুন্নি বলছে, হ্যাঁ রে ঝাঁপি, আমারও মনে হয় দাদা ভাই তোকে ভালোবাসে। এরপর ঝাঁপি বলছে, তাহলে উজ্জয়িনী ম্যাম? এরপর ঠাম্মি বলছে, উজ্জয়িনী ম্যামের সাথে হয়তো ওর কোনো সম্পর্ক নেই, হয়তো এর মাঝে অন্য কোনো কারণ আছে যেটা তুই এখন বুঝতে পারছিস না, কিন্তু একটা দিন ঠিক বুঝতে পারবি। তখনই সেখানে বিতান আসে। বিতান এসে বলছে, জানিস তো, মামির হাতে কিছু বরণ ডালা অনেক কিছু আছে, মামি মনে হচ্ছে পুজো দিতে গিয়েছিল, এখন তো মামি আসছে। এরপর দেখা যাবে কাসাই বলছে, মা পুজো দিতে গেছে? এরপর দীপের ঠাম্মি বলছে, হ্যাঁ পুজো দিতে গেছে, এখন তো ছেলের বিয়েও দেবে বলছে, তাই ঠাকুরের কাছে ছেলের বিয়ের জন্য পাত্রী চাইতে গেছে। একজন মা এতটা নিষ্ঠুর কেন কি করে হতে পারে, আমি সেটাই বুঝতে পারছি না, নিজের ছেলের বউ আছে জেনেও। এরপর কাসাই বলছে, আমি তো ভাবতে ভীষণ আমার খুশি লাগছে, জানো তো, ওই রাক্ষসীটাকে রিজেক্ট করে দিল দাদা ভাই, তারপরও মা না একদম থেমে যাওয়ার পাত্রী নয়। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে, যা তো দিদি ভাই, আমার আলমারি থেকে গয়নার বাক্সটা নিয়ে আয়, তোর মাকে একটু জ্বালানোর চেষ্টা করি। এরপর কাসাই গয়নার বাক্সটা এনে দিলে একটা গয়না পরিয়ে দেয় ঝাঁপিকে। তখনই দরজা দিয়ে ঢোকে দীপের মা। এরপর ঠাম্মি বলতে থাকে, এই গয়নাটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, আমার বৌমাকে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার বৌমার গলায় তো এটা মানাবে না, কিন্তু দেখ দিদি ভাই, এটা মনে হচ্ছে তোর জন্যই বানানো, তোকে খুব মানিয়েছে, এই জন্য আমি আমার বৌমাকে দিইনি। তখনই দীপের মা শুনে ভীষণ রেগে যায়, বলছে, কি বললেন আপনি মা? আমার গলায় এই হারটা মানাবে না? আপনি এই বড় কথাটা বলতে পারলেন? আমার গলায় মানাবে না, অথচ ঝাঁপির গলায় মানাবে? এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, জেঠি তুমি কোথায় গিয়েছিলে, আর হাতে এগুলো কি, এগুলো নিয়ে কোথায় গিয়েছিলে? এরপর দীপের মা বলছে, আমি তোর কাছে বলে কয়ে যাব নাকি কোথায় যাচ্ছি কোথায় যাব না, এগুলো তোর কাছে বলবো? এরপর ঝাঁপি বলছে, আমি তো শুধু এতটুকুই জিজ্ঞেস করেছি, এতে রেগে যাওয়ার কি আছে? এরপর দেখা যাবে দীপের মা বলছে, তোর কাছে আমি কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আর শুনুন মা, আমি আমার ছেলের বিয়ে তো ওই লগ্নেই দেব, আমি আমার ছেলের বিয়ে ইনকার সাথেই দেব। এই কথা শুনে ঠাম্মি বলছে, ঠিক আছে, তুমি তোমার ছেলেকে বিয়ে দিতে পারলে তুমি দিও। এদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলতে থাকে, ওইদিকে ওই ম্যাডাম রাক্ষসীটা আর এইদিকে এই রাক্ষসীটার সাথে আমার জেঠি দীপকে বিয়ে দিতে চাইছে, এখন আমি কি করব মাঝারা লক্ষ্মী, আমি কোন দিকে আটকাবো? এ কথায় মনে মনে বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে দীপের মা হাসতে হাসতে বলছে, আমার বাবানকে এভাবে ছোট করা, অপমান করা, আমার বাবানকে ডিভোর্স দিয়ে আবার অন্য কাউকে বিয়ে করা, কি ভেবেছিস আমার বাবানকে ছোট করবি? আমি বেঁচে থাকতে কোনোদিনও করতে পারবি না, আমি আমার বাবানকে ঠিক বিয়ে দেবো। এ কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, দেখলে জিটি কি বললো? ওইদিকে আমি ওই ম্যাডাম রাক্ষসীটাকে আটকানোর চেষ্টা করছি, আর এইদিকে উনি ইনকার সাথে বিয়ে দেওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে।
আমি শেষ পর্যন্ত আমার স্বামীর বিয়েটা আটকাতে পারবো তো? আর এই যা ভাবছি তা হবে তো আমার ঝাড়া লক্ষ্মী? এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা ফোনে কথা বলছে ঝাঁপির ব্যাংকে সেই নকল টাকাগুলো ঢুকিয়ে দাও যাতে ঝাঁপির ব্যাংক একেবারে শেষ হয়ে যায়। তখনই সেখানে দীপের মা আসে। দীপের মা এসে ইনকাকে বলছে তৈরি হয়ে নাও তো ইনকা। এরপর ইনকা বলছে কি হয়েছে আন্টি? এরপর দেখা যাবে দীপের মা বলছে তোমার সাথে আমার বাবানের বিয়ে দেবো। এরপর ইনকা বলছে ওই দিন তো খুব তেজ দেখিয়ে চলে গেলে, আমার সাথে বিয়ে দেবে না, এখন কি এমন হলো? এরপর দীপের মা মনে মনে ভাবতে থাকে, বলছে না এগুলো ওকে বললে চলবে না, তাহলে আমাকে হ্যাংলা ভাবলে। কথা বলে ইনকাকে বলছে জানো তো তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আর তোমাকে এই বাড়িতে থাকতে হলে আমার বাবানের বউ হয়েই থাকতে হবে। যদি আমার বাবানকে বিয়ে করো তবেই থাকতে পারবে, না হলে তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। এরপর ইনকা মনে মনে বলতে থাকে এই মহিলার কি এমন হলো? এই মহিলা তো আমার থেকে চলে গিয়েছিল, আমার সাথে আর কোনো কাজই করবে না। এখন মনে হচ্ছে আমার আর কোনো কষ্টই করতে হবে না তাকে আমার দলে টানার জন্য, সে নিজেই সেই ধরা দিয়েছে। কথা বলে হাসতে থাকে। এদিকে দীপের মা বলছে তুমি তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি নাও। ওই কথা বলে চলে যায়। ওইদিকে দেখা যাবে দীপের বাবা সব লিস্টই করছে কখন কোথায় কি কি প্রয়োজন। এদিকে কাঁসাই আর চূর্ণি শাড়ি না লেহেঙ্গা পরবে সেই কথাই জানাচ্ছে দীপের বাবাকে। এদিকে দীপের বাবা বলছে আমি একা হাতে আর কটা কাজ সামলাবো, আমার ছেলেটাও হয়েছে এমন, এখানে বসে আছে একটা কাজে হাত দেবে না। এই কথা বলছে দীপের বাবা। ওইদিকে চুনি আর কাঁসাই ভীষণ হাসাহাসি করছে। এদিকে ঝাঁপি বেরোবে ব্যাংকে, তখন বিতান এসে বলছে আর কয়েকদিন মাত্র বাকি আছে তোর বিয়ের, এখন রোদ্রের মধ্যে এত ঘুরোঘুরি করলে বিয়ের আগে তোর ফেসটা নষ্ট হয়ে যাবে না রে ঝাঁপি? কথা বলে হাসছে। ওইদিকে দীপ এসব কিছু শুনে ভীষণ রেগে যাচ্ছে। এদিকে ঝাঁপির ফোনটা বেজে ওঠে। এরপর রিসিভ করতে বলছে রেশব বল। এরপর রেশব কিছু একটা বললে চিৎকার করে ওঠে ঝাঁপি। ঝাঁপির এমন চিৎকারে সবাই অবাক হয়ে যায়। এরপর ঠাম্মি বলছি কি হয়েছে দিদি ভাই? এবার ঝাঁপি বলছে আমার ব্যাংকে নাকি নকল কতগুলো জাল নোট পেয়েছে। এই কথা শুনেই তো চমকে যায় সবাই। এরপর দীপ মনে মনে বলতে থাকে তার মানে ওরা ঝাঁপির ব্যাংকেও টার্গেট করেছে। না না, এটা যে করেই হোক আটকাতে হবে। এদিকে দেখা যাবে দীপের বাবা বলছে তাহলে তো এক্ষুনি ব্যাংকে যেতে হয় রে ঝাঁপি, এত বড় সর্বনাশ কি করে হলো? এরপর ঝাঁপি বলছে আমি কিছু জানি না বাবা, কি হচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এরপর দীপের মনে পড়ে যায় সেই কোচের কথা। কোচ বলেছিল ছোট ছোট ব্যাংকগুলোকে ওরা টার্গেট করবে, আর তাও করেছে। ওইদিকে দেখা যাবে ইনকা সবটাই শুনতে থাকে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর মনে মনে বলতে থাকে ঝাঁপি একেবারে তোমাকে শেষ করে দেব, কয়েকটা জাল নোট না পুরো পুরো ব্যাংক ভর্তি তোমার জাল নোটে ভরে গেছে ঝাঁপি, এবার তুমি নিজেকে কি করে বাঁচাবে? কথা বলে হাসছে ইনকা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি চলে যাবে, তখন দীপ বলছে দাঁড়া ঝাঁপি আমিও তোর সাথে যাব। দীপের আমার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর ঝাঁপি বলছে তুমি যাবে? এরপর দীপ বলছে হ্যাঁ, আমিও তো তোর ব্যাংকের ম্যানেজার, তাহলে সেই সুবাদে আমাকে তো যেতে হবে, তাই না? ওইদিকে ইনকা সব কিছু শুনে মনে মনে বলতে থাকে তার মানে তুমি যাবে ঝাঁপির ব্যাংকে? যাও, তুমিও গেলে কিচ্ছুই করতে পারবে না দীপতার্ক সরকার। এদিকে দেখা যাবে ঠাম্মি বলছে দাদু ভাই তুই এই পরিস্থিতিতে ঝাঁপি দিদির পাশে দাঁড়াবি, ওর ব্যাংকে যাবি। এই কথাটা শুনে না আমার ভীষণ ভালো লাগছে রে দাদু ভাই, যা দুজনে মিলেই যায়। কথা বলতেই দেখা যাবে ঝাঁপি কাঁসাই আর দীপও চলে যায় সে ব্যাংকে। এদিকে চূর্ণি ধামের কাছে এসে বলছে আমি কিছু বুঝতে পারছি না, ঝাঁপির দিক থেকে তো কোনো সমস্যাই ছাড়ছে না ঝাঁপির পিছু নিয়ে আছে সমস্যা। যত ভালো থাকতে চাইছে মেয়েটা তত এই ঝামেলার মধ্যে জড়িয়ে নিচ্ছে নিজেকে। এদিকে ঠাম্মি বলছে কিছু হবে না, মা ঝাড়া লক্ষ্মী এই বিপদ থেকে ঠিক উদ্ধার করবে দিদি ভাইকে। এদিকে দেখা যাবে ব্যাংকে তুমুল কাণ্ড ঘটাচ্ছে সেই লোকগুলো। ব্যাংকের সব কর্মচারীরা কিছুতেই সামাল দিতে পারছে না। সাধারণ জনগণ এসে বলছে এই ব্যাংকে তার মানে এতদিন এগুলো চলছিল, সামনে ব্যাংক খুলে বসে আছে আর ভেতরে নকল টাকার কারবার করছে এই ব্যাংকের লোকগুলো, এই ব্যাংকটাকে বন্ধ করা হোক। কথা বলে চিৎকার চেঁচামেচি করছে। এইদিকে দেখা যাবে এসব কিছুতে আটকাতে পারছে না। এরপর উজ্জয়িনী সিনহাও সেখানে চলে এসেছে আর জাল নোটগুলো চেক করছে। এরপর কিছু বুঝতে পারছে না কোনটা জাল আর কোনটা আসল। এরপর মেশিন আনা হয়। এদিকে সাধারণ জনগণ ভীষণ রেগে গেছে, মিডিয়ার লোকজনও সেখানে পৌঁছে গেছে। কিছু লোকজন বলছে এই টাকাগুলো একমাত্র এখানেই মনে হচ্ছে জাল নোটগুলো তৈরি করা হয়, ব্যাংকের মালিককে ডাকা হোক। তখনই সেখানে দীপ ঝাঁপি আর কাঁসাই আসে। এরপর সাধারণ লোকজন বলছে এই তো ব্যাংকের মালিক চলে এসেছে। আপনারা তার মানে এতদিন আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন, প্রথম আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন, ভালো লেনদেন করেছেন, আর এখন যেই আপনাদের কাছে আমরা টাকা রাখতে এসেছি আমাদের জাল নোট দিয়ে দিচ্ছে। এরপর ঝাঁপি বলছে আমি নিজেও বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে, সত্যি কথা বলছি আপনারা
একটু শান্ত হন, আমি এগুলো ঠিক করার চেষ্টা করছি, আমি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এদিকে কেউ কোনো কথাই শুনছে না ঝাঁপি। এরপর কয়েকজন বলছে ওনার মুখে চুনকালি লেপে দেওয়া হোক। এরপর একজন হাতে কালি নিয়ে এসে ঝাঁপির মুখে লাগিয়ে দেবে, তখন হাতটা ধরে নেয় দীপ। এরপর বলছে আপনারা শান্ত হন, কি করছেন কি এসব কিছু করে কি আপনারা সমাধান করতে পারবেন না তো আমাদের সাথে আগে কোঅপারেট করুন, আমাদের ভাবতে দিন আমরা কি করব, আমাদের ভাবতে দিন, তারপর না হয় আমরা দেখব। এভাবে অশান্তি করলে আমরা তো কিছু করতে পারবো না। এরপর সাধারণ লোকজন বলছে আপনারা কি করবেন, আপনারা তো এগুলো প্ল্যান করেছেন, আপনাদের এখানেই মনে হচ্ছে এই জাল নোটগুলো আপনারা তৈরি করেন, আমাদের সাধারণ জনগণের এভাবে হক মেরে খান, এভাবে আমাদের বোকা বানান। দীপ বলছে শুনুন আপনারা যা ভাবছেন এটা সত্যি না। এদিকে ঝাঁপি ভীষণ মন খারাপ হয়ে আছে, মনে মনে বলছে মা ঝাড়া লক্ষ্মী, এখন আমি কি করব, এগুলো কি করে সামাল দেব, কি হচ্ছে কি আমার সাথে, কি কোনোদিনও ভালো কিছু হবে না। এতদিন এত ঝড়ঝাপটা পেরিয়ে আমি এই ব্যাংকটা দাঁড় করিয়েছি, এত সহজে এই ব্যাংকটা আমি এভাবে হাতছাড়া হতে দেব না। ওইদিকে দেখা যাবে উজ্জয়িনী সিনহা রেগে গিয়ে বলছে আপনারা একটু শান্ত হন, আপনাদের আইনের উপর ভরসা আছে তো। কিছু লোকজন বলছে এই ব্যাংকের মালিককে অ্যারেস্ট করুন। এরপর উজ্জয়িনী বলছে আপনারা বাইরে যান। এরপর কনস্টেবলদের বলে ওদেরকে বাইরে বের করে দিয়েছে। এদিকে দেখা যাবে ঝাঁপি কিছু বুঝতে পারছে না, ওর সকল কলিগরা বলছে এই ঝাঁপি এখন কি করবি, চুপ করে থাকলে হবে না তো। ঝাঁপি বলছে আমি কিছু বুঝতে পারছি না। এরপর উজ্জয়িনী সিনহা মেশিন দিয়ে সবগুলো টাকাগুলোই চেক করে নিচ্ছে, সবগুলোই জাল নোট। ওইদিকে মিডিয়ার লোকগুলো প্রত্যেকটা নিউজ চ্যানেলে খবরগুলো পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। এদিকে টিভিতে নিউজগুলো দেখে ভীষণ আপসেট হয়ে পড়েছে বাড়ির সবাই। এদিকে দীপের বাবা বলছে এখন ঝাঁপি এইসব কি করে সামাল দেবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো জাল নোট, 5.5 লক্ষ টাকা, এতগুলো টাকায় কি করে ব্যাংকে ঢুকলো কিছুই বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বসে আছে। এরপর দীপ বলছে এখন কি করব। এরপর ঝাঁপির ফোনটা বেজে ওঠে, ব্যাংক অথরিটি থেকে ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ব্যাংক অথরিটির অফিসার বলছে ব্যাংকটা আপাতত লেনদেন বন্ধ থাকবে, না হলে জনগণদের এভাবে সামাল দেওয়া যাবে না। ব্যাংক অথরিটি এই নির্দেশ দেওয়া হয়ে গেলে ফোনটা কেটে দেয় সেইখান থেকে। এরপর দীপ ঝাঁপিকে বলছে কি বললো রে ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে কিছুদিন লেনদেন বন্ধ রাখতে, যতদিন না পর্যন্ত এগুলো কে করেছে কারা করেছে এগুলো ধরা না পড়ে ততদিন পর্যন্ত এই ব্যাংক বন্ধ থাকবে। এরপর উজ্জয়িনী সিনহা প্রত্যেকটা কলিগকে বলছে আপনাদের ভুলের কারণে আজকে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আপনারা টাকাগুলো যখন নেন তখন কি ভালোভাবে চেক করে নেন না। এরপর সে কলিগরা বলছে শুনুন আমরা না সবকিছু চেক করে নিই, আমরা তো ম্যাডামের হয়ে কাজ করি, আমরা বেতনটা তো নিই, তাহলে আমরা কেন ম্যাডামের ক্ষতি করব বলুন তো। উপরওয়ালা যেন খুব তাড়াতাড়ি এই সব কিছু মিটমাট করে দেয় এটাই প্রার্থনা করি, এই কথাই বলছে সবাই। এদিকে ঝাঁপি বলছে না আমার ব্যাংকের কেউ এই সব কাজ করতে পারে না, আমার সবাই খুব পরিচিত, এগুলো যে বা যারা করেছে তাদেরকে আমি খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, তাদেরকে তেও ধরতে হবে। এদিকে দেখা যাবে দীপ, উজ্জয়িনী সিনহা আর ঝাঁপি মিলে একটা রুমের মধ্যে কথা বলছে। এরপর দীপ বলছে এই সব কিছু ওই ব্যাংকের মানুষজনরাই করেছে। এরপর উজ্জয়িনী বলছে হ্যাঁ আমিও ঠিক একই কথাই বলছি। তখনই বিতানা চূর্ণি আসে সেখানে, সবটা শুনে বলছে উজ্জয়িনী সিনহা বলছে এই খামতিটা ওই ব্যাংকের লোকজনের হাতেই হয়েছে, ওখানে কেউ তো একজন আছে যারা আপনাকে ভাসানোর চেষ্টা করছে। এরপর ঝাঁপি তো কিছুতে বিশ্বাস করতে পারে না। এরপর দীপ বলছে তাহলে ওখানে একটা চেকপোস্ট বসানো হোক, আমরা লুকিয়ে ওখানে পাহারা দেব। এরপর উজ্জয়িনী বলছে ঠিক আছে আমার ফোর্স পাঠিয়ে দিচ্ছি ছদ্মবেশে। এরপর ঝাঁপি বলছে তার আর কোনো দরকার নাই, আপনি আমাদের অনেক উপকার করেছেন, আপনার কোনো উপকারের আমার প্রয়োজন নেই। এরপর এই কথা শুনে দীপ বলছে কি বলছিস কি তুই, যাতা ওনারা যদি আমাদের হেল্প না করে তাহলে কে করবে, তাহলে কে ছদ্মবেশ নিয়ে ওখানে পাহারা দেবে বলতো ব্যাংকে। এরপর ঝাঁপি বলছে কেন আমাদের সরকার বাড়িতে কি লোকের অভাব পড়েছে নাকি, আমাদের সরকার বাড়িতে তো অনেক লোকজন আছে, এই যে বিতান কাসাইদি আর চুন্নি এরা তো আছে। এই কথা শুনে অবাক হয়ে যায় দীপ। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ আমাদের বাড়ির সবাই এখন ছদ্মবেশ নিয়ে আমার ব্যাংকে পাহারা দেবে, কি তোরা পারবি না। এরপর চুন্নি বিতান কাসাই বলছে হ্যাঁ ঝাঁপি আমরা পারবো এই কথাই বলছে ঝাঁপিকে। এদিকে ঝাঁপিও খুশি হয়ে যায় এদের কথা শুনে।